শুভ সকাল বন্ধুরা, দিতি প্রীতম ব্লগসে সবাইকে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। আর আমার সকালবেলার ব্রেকফাস্ট করে তারপর অনলাইন ক্লাস করে আমি চলে এসেছি। আর সকাল থেকে ভিডিওটা অন করা হয়নি, একটা কারণ খুব তাড়াহুড়ো থাকে, তখন ক্যামেরা অন করার মতন পরিস্থিতি থাকে না যে আমি নিয়ে ভিডিও শ্যুট করবো, এক হাতে কাজ করব। আর প্রীতমও সকাল সকাল বেরিয়ে পড়েছে ওর কাজে, খেতে বেরিয়ে গেছে। আর আমি এখন একটু আগে ব্রেকফাস্ট করলাম। আর বাজারও চলে এসছে। আজকে বাবাকে বলেছিলাম একটু ছোট মাছ আনতে, কারণ আমার না খুব বড় মাছ খেতে ভালো লাগে না। বড় মাছের মধ্যে রিঠে, ইলিশ, গলদা চিংড়ি এগুলো ঠিক আছে, আদার্স কোনো মাছ ভালো লাগে না। রুই কাতলা তো ভালোই লাগে না, কারণ প্রায় আমি যদি টানা 2-3 দিন খেয়ে নিই যে রুই কাতলা আমার তো আর ভালোই লাগে না। আর ফলও আনতে বলেছিলাম, দেখা যাক কি কি ফল এনেছে, পিছনেই রয়েছে বাজার। চলো দেখি আজকে কি করা যায় রান্নাবান্নার, কি ফল বাজারে এসছে। এখানে দেখছো বাজারের ব্যাগ, এর মধ্যে রয়েছে আলু আলু আনা হয়েছে। আর ফলের মধ্যে দেখবো কি কি। এখানে রয়েছে আঙুর, এখানে রয়েছে মৌসুম্বি লেবু, এখানে রয়েছে শসা আর শাক আলু। এই বাজার আজকে হয়েছে। আর ওইদিকে মনে হয় মাছটা রাখা আছে, চলো দেখবো কি মাছ এনেছে। বলেছিলাম তো ছোট মাছ আনতে। হ্যাঁ, এখানে ছোট মাছই রয়েছে, কিন্তু এটা কি মাছ সেটা না ঢালা পর্যন্ত দেখতে পাবো না। আর আজকে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখায়। এতক্ষণ মেঘলা মেঘলা ছিল, পুরো মেঘে ঢাকা, কিন্তু এখন একটু রোদ উঠেছে। অনেক দিন পর মেঘলা মেঘলা হলো। আর এই ওয়েদারটাকে খুব মিস করছিলাম, কারণ এতটা গরম পড়ছে না, বলার মতো না, আর সহ্য করাচ্ছে না। একটু মেঘলা ছিল, কিন্তু আবার দেখছি রোদ উঠে যাচ্ছে। আমি তো মনে মনে বলছিলাম যেন বৃষ্টি হয়। চলো এবার রান্নার কাজে লাগি। আর মাছটা ঢেলে দেখি যে কি মাছ, তোমাদেরকেও দেখায়। এখানে বাটি নিয়ে নিয়েছি। বাবা, এটা জানি না কি মাছ, আমি চিনতে পারছি না। কাটা রয়েছে, কারণ আমি মাছ কাটতে পারি না, এই ধোবো, তাই খুব কষ্ট। মা যেহেতু বাড়িতে এখন থাকছে না, তাই আমাকে সব করতে হয়, না হলে এর আগে আমাকে এগুলো কিছুই করতে হতো না। আঁশও ছাড়ানো রয়েছে, প্রায় একটু একটু আঁশ ছাড়িয়ে নিতে হবে। চলো আমি মাছটা ধুয়ে নিয়ে এগুলো গোছগাছ করে নে, তারপরে আবার তোমাদেরকে রান্নার ভিডিওটা শেয়ার করছি। এখানে তো রান্না বান্না শুরু করে দিয়েছি। মাছের ঝাল করছি, মাছের তেল ঝাল, কারণ এর আগের দিন পাতলা ঝোল খেয়েছিলাম, আজকে তাই তেল ঝাল করছে। তেল ঝালে একটু তেলের পরিমাণটা ধরো বেশিই যাবে, না হলে কিন্তু হবে না। আর এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো আমার দুপুরবেলার আজকের মাছ রান্না রেডি। ওইদিকে ভাত হচ্ছে, আর টক ডালও হয়ে গেছে। আজকে আম দিয়ে টক ডাল করেছি, আর তার সঙ্গে একটা ভাজা। মাছটা দেখো খুব দেখেই খুব টেস্টি মনে হচ্ছে, আর সত্যি খুব সুন্দর হয়েছে। একটু গামাখাই করেছি। এবার চলো মাছগুলো এক এক করে থালায় নিয়ে নিই। আমার এই সমস্যাটা জীবনে মিটবে না। ধরো আমি মাছ তুলতে গেলে আমার খুব সমস্যা, কিন্তু তুলে ঠিক ফেলবো। এই তো এক এক করে সাজিয়ে নেব। তোমাদের কি এরকম কোনো প্রবলেম হয় ধরো মাছ রান্না করতে গিয়ে, বা এরকম কোনো রান্না করতে গিয়ে? আমার তো মাঝে মাঝে হয়, কিন্তু সেটাকে ম্যানেজ করেও নি। এইভাবে থালায় সাজিয়ে রাখবো। থালায় রাখলে কি হয়, দিতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। আর এখানে একটা ওলট পালট হয়ে গেছে, থালাটা আচ্ছা না। এবার আলু আর ঝোলটাকে
একবারে ঢেলে দেবো। আর এখানে একটু একটু গ্রেভি আছে, ওটা কাকে দিয়ে দেবো। আমার মাছ রান্না রেডি, তোমরা তো দেখলেই। যারা ধরো আমার মতন ব্যস্ত, খুব তাড়াহুড়োর মধ্যে থাকো, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তারা একটা কাজ করতে পারো, মানে সব ধরনের মশলা যেমন আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, যদি কেউ নিরামিষভাবে করতে পারো তাহলে আদা, জিরে আর টমেটো আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে। করে নিয়ে কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেবে, ওর মধ্যেই ফোড়ন দিয়ে দেবে, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একবারে পুরো সবকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আমি টক দই এখানে অ্যাড করেছি, যেহেতু আমার ঘরে টক দই ছিল, তার জন্য না দিলেও কোনো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবে মাছে। জলটা যখন ফুটবে মাছগুলো দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, দেখবে দারুণ লাগে খেতে। এটা শর্টকাটে রান্না, যাদের তাড়াহুড়ো থাকে, মানে ধরো আগে পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা বা তারপর টমেটো পেস্ট দিয়ে আলাদা আলাদা করে কষতে গেলে অনেক টাইম লেগে যায়। এইভাবে যারা তাড়াহুড়োর মধ্যে রান্না করতে চাও শর্টকাটে, তারা এইভাবে করতে পারো। আর যারা তো হাতে টাইম আছে তারা, আমি অবশ্যই বলবো ওইভাবে কষিয়ে কষিয়ে রান্না করো, ওটারও খুব ভালো টেস্ট হয়। এবার আমাকে ভাত নামাতে হবে, কারণ ভাতও হয়ে এসছে। চলো পরপর কাজগুলো করতে থাকি। অবশেষে বৃষ্টি পড়ছে, যেটার জন্য আমি সারাদিন অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি পড়বে, কখন বৃষ্টি পড়বে। অবশেষে বৃষ্টি পড়ছে, চলো তোমাদেরকে দেখায়। তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানিও, কমেন্ট করো অবশ্যই কমেন্ট বক্সে। এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখান থেকে বোঝা যাচ্ছে না, চলো বাইরে গিয়ে দেখি। জানলাটা আটকে দিই না, এদিকে এসে জল পড়ে সব ভিজে যাবে। বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু বৃষ্টি পড়ছে। এইদিকে বাড়িতে এসে ফোন ঘাটা শুরু। এই যে কি করছো আজকে? তো সারাদিন তোমার কেউ মুখটাও দেখতে পাইনি। খাওয়া দাওয়া করেছো? এই ঢপ দিচ্ছে, যে জিজ্ঞাসা করেছি খাওয়া দাওয়া করেছো, ঢপ দিচ্ছে, ঢপ 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 ঢপ। কি খাওয়া দাওয়া করলো বলো দেখি, কেমন মনে আছে? মাছ খেয়েছি, হ্যাঁ মাছের ঝোল খেয়েছি, হ্যাঁ ভাত খেয়েছি, হ্যাঁ। বাইরে বসে খেয়েছি। আর কিছু খাওনি? ডাল ভাজা? ডাল খেয়েছি, আর মনে হয় আলু ভাজা ছিল, আলু ভাজা খেয়েছি। হ্যাঁ, সে নিজে হাতে করে খেলে মানুষ অতটা বুঝতে পারে, কিন্তু প্রত্যেকদিন খাইয়ে দিলে কি করে আর বুঝবে, তাই না? এখন কি করছো? ফোন ঘাটছি, আবার কি করবো। নাও কিছু বলো, তোমার কিছু বক্তব্য থাকলে। আমার এখন আপাতত কোনো বক্তব্য নেই। কিছু দেখানোর আছে? দেখানোর আছে না, সেরকম কিছু দেখানোর নেই। তোমার কি রাগ হচ্ছে? কি কারণে হবে? এই যে বেরোতে পারলা না। এই তো একটু আছে, কি করবো। অ্যাকচুয়ালি আমাকে পিতাম বলছে চলো বাজারে বেরোয়, বাজারে বেরোয়, কারণ আমি ওকে কিছু কিনে দেওয়ার আছে, এর জন্য আমাকে বলছে চলো চলো। আমার আজকে ইচ্ছা করছিল না সত্যি, কারণ সারাদিন দুপুরে রান্না করে খাওয়া দাওয়ার পর স্নান টান করে আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু কাজ ছিল সেগুলো মেটালাম। বাড়িতে ঢুকেছি কটার দিকে? 5:30টার দিকে, তাই তো 5:30টার দিকে ঢুকলাম, কারণ ও ছিল না, আমাকে একা একাই করতে হয়েছে, কারণ কাজ থেকে আসলে একটু আগে। এবার সব কিছু করে টোরে নিয়ে তারপর ওকে আবার খেতে দিলাম, খেয়ে দিয়ে নিয়ে এখন একটুই বসেছি, আর ইচ্ছা করছে। আর যে আমি তাও মনে মনে ভালো না বলেছি এতক্ষণ কিনে দেবো, যা যে রেডি হতে যাবো বৃষ্টি পড়ছে। আর এদিকে মুখটা ভার করে, মানে বুঝতে দেবে না, কিন্তু আবার হাসছি। আমি পাগল?
তুমি পাবো। ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।